এই মেয়েটা মায়ের কবরের পাশে বসে বসে কাঁদতেছে আর বলে, মা গো তুমি আমারে কেন নিয়ে গেলে না মা, তুমি আমারে নিয়ে গেলে না কেন মা, আমারে নিয়ে যাও। তা ওই মেয়েটার সৎ মা মেয়েটাকে অত্যাচার করে, বাবাটা বিদেশের বাড়ি আছে, এই সুযোগে ওই মহিলা ওই বাচ্চাটারে মারে, কষ্ট দেয়, অত্যাচার করে। নারী সমাজ, আপনাদেরকে অনুরোধ করে দিয়ে যাই, ওই বাচ্চাগুলি এতিম, আপনার যদি পছন্দ না হয় তাহলে এতিম হিসেবে একটু লালন পালন করে দেন, এতিম হিসেবে লালন পালন করেন। আমার রসুল এতিম ছিল, এতিমদেরকে যারা লালন পালন করে, আমার আল্লাহর নবী বলছেন এইভাবে দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, এতিম লালন পালন করনেওয়ালা উম্মত আমার সাথে জান্নাতে পাশাপাশি থাকবে। আরে আমার উম্মত, আমি এতিম ছিলাম, আমার এতিমদেরকে যারা ভালোবাসে তারা আমারই ভালোবাসে, আমার এতিমের মাথায় যারা হাত বোলায় দেয়, আমার এতিমদেরকে যারা ভালোবাসে তারা আমারে ভালোবাসে। আমার উম্মত, আমার এতিমদেরকে ভালোবাসো, জান্নাতে আমার পাশাপাশি থাকবা। ওই ছোট্ট মেয়ের কান্না দেখে আমার কলিজা কেঁপে উঠলো, কি পরিমাণে কষ্ট দিলে মেয়েটা মার কবরের পাশে যায় কান্না করে, মা আমার কেন নিয়ে গেলে না, আমারে নিয়ে যাও। এমন জালিম মহিলাদেরকে রাষ্ট্রের উচিত ধৈর্য নিয়া কায়দা মতো বাটাম চালান দিয়া জুতা দেয় বাইরে ইয়া অন্তত 12 বছরের জেল জরিমানা দেওয়া দরকার। ওরা কুত্তার সুরের চাইতে নিকৃষ্ট, ওরা মানুষ হইতে পারে না, কথা কান্না, ওরা মানুষ হইতে পারে না। ওই যে কয়েকদিন আগে দেখছিলাম এক ছোট্ট বাচ্চা কাজের মেয়েরে অত্যাচার করছে, কিভাবে মারছে। ওরা সুর আর কুত্তার চাইতে নিকৃষ্ট, কথা কান্না, সুর আর কুকুরের চাইতে নিকৃষ্ট ওরা। কুত্তার সাথে যদি তুলনা দেন তো কুত্তাও লজ্জা পাবে, আমরা এই কাজ করি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আখিরাতকে যারা অস্বীকার করে তার এতিমের সাথে খারাপ ব্যবহার করে, কথা কর না, কোরআন কি সত্য না মিথ্যা? আল্লাহ বললেন, হাবিব আপনি কি দেখেন নাই, লক্ষ্য করেন নাই, যারা আখিরাতকে অস্বীকার করে তারা এতিমের সাথে রূঢ় ব্যবহার করে, এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, এতিমের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায়। বাংলাদেশে বহু চাচা আছে এতিম ভাতিজার সম্পদ বুঝায় দেয় না। রাষ্ট্রের কি আঙ্গুল চুষার দায়িত্ব? রাষ্ট্র কি তা করে? রাষ্ট্র কি করে? সৌদি আরবে এরকম হওয়ার কোনো সুযোগ নেই, আছে? উন্নত বিশ্বে চলে যান আপনি, ইউরোপে এরকম হওয়ার কোনো সুযোগ নেই। আমরা দেশের রাষ্ট্র কি আঙ্গুল চুষে নাকি? বুঝি নাকি যে তো রাষ্ট্র দিয়ে কিটা করতে, ও রাষ্ট্র দিয়ে ছাতা হবেটা কি? যেই রাষ্ট্র এতিমের সম্পদ বুঝাই দিতে পারে না, যেই রাষ্ট্র গরিবের সম্পদ বুঝাই দিতে পারে না, যেই রাষ্ট্র অভাবের সম্পদ বুঝাই দিতে পারে না, যেই রাষ্ট্র দুর্বলের সম্পদ বুঝাই দিতে পারে না, তাহলে এই রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তার এটা আঙ্গুল চুষে নাকি তো হিজলে হয়ে যাওয়া ভালো। কুড়িগ্রামবাসী ব্যাঙের দোয়া কবুল হয়ে গেল। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর আকাশে মেঘ জমে গেল, অজর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। এই জন্য ব্যাঙ মারবেন না, ব্যাঙ পিটাবেন না, ব্যাঙ লাথি দিবেন না। ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওটা এমন একটা প্রাণী যারা কাঁদলে আল্লাহ বৃষ্টি পাঠায়। ব্যাঙ এমন একটা প্রাণী, ওরা কাঁদলে ডাকলে আল্লাহ বৃষ্টি পাঠায়। একসাথে জোরে বলবেন কি মারহাবা। পোলাফানে তো ব্যাঙ পাইলি এদের লগে হাত পা ধরিয়ে রশি বাইক দিয়ে তা সারা গ্রাম করে টানে। এটা করিস পোলাফান ব্যাঙ মারিস নে রে, ওটা আল্লাহর বাধ্য প্রাণী। ব্যাঙ খাবিস পিসেস কোথাকার। বাঙালি খায় নাকি? বাঙালি এমন জিনিস না কেমিক্যাল পর্যন্ত খাইয়ে ফেলায়।
ফরমালিন খান করোনা আমরা কোন বর্ডারের কোনাতে এসে কেন এই জাতির ভিতরে আমার ঢুকে লাভ নাই, আমি যাই। বিষ খায়, বিষ খেলেও মরে না। বাঙালি এমন এক জাতির জাতি না, বিষ খেলেও মরে না, বিষের ভিতরে ভেজা। মেড ইন বাংলাদেশ, বিষের ভিতরে ভেজা। কি এক আজীব দেশে বাস করি ভাই। খুব মনোযোগ দিবেন। ইমাম আবু হামিদ গাজ্জালি চিন্তায় পড়ে গেলেন, নামাজের কথা যদি বলি তাহলে তো ইখলাসের সাথে নামাজ হয় নাই, আমি কি জবাব দেব? আল্লাহ যদি প্রশ্ন তোলে। ইমাম 3 রাকাত পরে সালাম ফিরিয়ে দিলেন, মুসল্লিদেরকে ডাক দিয়ে বলেন, মুসল্লিরা রে, আমি তো মনে হচ্ছে নামাজ কেমন কেমন যেন লাগে, নামাজ কি ভুল হয়েছে নি? মুসল্লিরা কা হুজুর আপনি যেমনে পড়াইছেন এমনি আমরা পড়ে ফেলছি। আর এক মুসল্লি কা হুজুর আজকে 3 রাকাত নামাজ হয়েছে। বলে এত মুসল্লি বুঝলো না, আপনি কেমনে বুঝলেন? কা হুজুর আমার দোকান হলো 4টা, প্রত্যেক রাকাতে এক এক দোকানের হিসাব চালাই, আজকে 3 দোকানের হিসাব হয়েছে, একটা এখনো বাদ আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কপাল পোড়া নামাজি যে নামাজ সম্পর্কে উদাসীন এবং মানব দেখানোর জন্য নামাজ পড়ে, নামাজির নামাজ হলো না। ইমাম গাজ্জালি বললেন, আমি নামাজের কথা বললাম না, চিন্তা করে রোজার কথা কি বলবো। দেখলাম না রোজাটাও তো ইখলাসের সাথে হয় নাই। এই যে যারা রোজা রাখছেন, রোজা রাখার পরে মিথ্যা কথা বলছে কি বলে নাই অনেকে? আচ্ছা, রোজা রাখার পরে মুখ দিয়ে ফায়সা কথা আসছে কি আসে নাই? গীবত করছে কি করে নাই? করছে। মনে মনে হিংসা ঘৃণা অহংকার আসছিল কি আসে নাই? তাহলে নফসের রোজা হয় নাই, চোখের রোজা হয় নাই, জবানের রোজা হয় নাই, কানের রোজা হয় নাই, হাতের রোজা হয় নাই, পায়ের রোজা হয় নাই। ইফতার করে তারাবির নামাজ পড়ে সে মোবাইলটা চালাইয়া তারপরে বেডি মানুষের নাচ দেখেছে। এটা রোজাদার আছে না নাই? রোজাদারের রোজা হলো না। ইমাম গাজ্জালি বলতেছে, আমি রোজার কথা বলি নাই, চিন্তা করলাম যাকাতের কথা বলি, যাকাতের চিন্তায় পড়ে গেলাম। ইখলাসের সাথে যাকাতটা হয় নাই। আমাদের দেশে অনেকে যাকাত দেয়। লুঙ্গি, ঢাকা শহরের গুলিস্তানে যাকাতের মার্কেট আছে। 150 টাকার লুঙ্গি, 200 টাকার লুঙ্গি, 150 টাকার 200 টাকার পাঞ্জাবি। এমন লুঙ্গি রে ভাই, 1 মাস লুঙ্গি পরার পরে বেটা পেশাব করতে বসছে, পিছন দিক থেকে ফেরাত করে ফাইরে চলে গেছে। আসেনি? মেড ইন বাংলাদেশের জাকাতিটা শয়তানের দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে, কে উড়ে সিটার রে। আমি 9 লক্ষ বছর ইবাদত করছি, সিটারই করি নাই। আর এটা 60 বছরের জিন্দিগি ভাইয়া, কত জাকাত দিবে? তাও সিরা লুঙ্গি, পাড়া লুঙ্গি, হসা লুঙ্গি, 150 লুঙ্গি দিছে, কি সিটার দিয়ে। জাকাত তো ইখলাসের সাথে হয় নাই। ইমাম গাজ্জালি চিন্তায় পড়ে গেলেন, এই যাকাতের কথা যদি বলি তাহলে আল্লাহ যদি প্রশ্ন তুলে বলেন তাহলে আমি জবাব দিতে পারবো না। চিন্তায় পড়ে গেলাম, চিন্তা করলাম হজের কথা বলবো, কিন্তু অনেক চিন্তা করে দেখলাম না, হজও ইখলাসের সাথে হয় নাই। দেখবেন আমি হজে গেলাম, হজে আরাফাত থেকে হেঁটে হেঁটে মুজদালিফায় গেলাম, মুজদালিফায় রাত্রি যাপন করে ফজর পরে হেঁটে হেঁটে মিনা হয়ে জমারাতে শয়তানরে পাথর মারতে আসলাম। খুব ক্লান্ত ওই সময়, প্রত্যেক হাজি দুর্বল হয়ে যায়, শয়তানরা আজকে পাথর মারবো। তারপরও হাজিরা সমস্ত শক্তি জোগাড় করে চিন্তা করে আজকে পাথর মারবো। শয়তান রে, তোরে আজকে পাইছি, বহুদিন আমার জ্বালাতন করছিস, আজকে তোরে পাথর মারবো। হাজিরা এই সময়
শয়তানের সমস্ত শক্তি দিয়ে শয়তানকে পাথর মারে। তখন শয়তান দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে আজকে আমার কে পাথর মারতে আসছে। এমন সময় দেখে সুই দেয়া হাজি, সুই দিয়ে সুদখোর হাজি। কি কথা কন না কেন? এটার নাম হলো সুই দেয়া হাজি। 1 লক্ষ টাকা নিলে কত টাকা লাভ দিতে হয়? হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো ডাকাত, হ্যাঁ ডাকাত তো ভালো না। 1 লক্ষ টাকা 30,000 টাকা, 40,000 লইলে বিপদে পড়লে কায়দা করে লইলে। আল্লাহু আকবার। মনে কিছু নিন না, এটা যারা নেয় ওর গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। আপনি খুশি হলেও আনবে ধরলেন, ওর সাথে দেখার টাইম নেই। সুদে হাজি, একসাথে বলেন কি হাজি? শয়তানে ডাক ডাকে, বন্ধু রে বন্ধু, তুই না সুদ খাস, আজকে আমার এসেছিস পাথর মারার জন্য, তুই না আমার দলের লোক। দেখি কিছু ঘুষে হাজি, ঘুষে হাজি, ঘুষখোর। কথা কন্যা আছে না নাই? শয়তানে ধরে দাঁড়ায়, দোস্ত তুই নিয়েছিস আমার পাথর মারার জন্য, তুই তো আমার দলের মানুষ। হজ হলো না, একসাথে বলেন হজ হলো না, হজ হলো না। এই জন্য আগে 50-100 বছর আগে হাজিরা হজ করে আসার পরে ওলি হইয়া আশিকে রসুল হয়ে কবরে যা। এখন বহু হাজি হজ করে আসার পরে দুশ্মনে রসুল হয়ে কবরে চলে যায়। তার মানে হাজির হজ হলো না। কি কথা ঠিক কিনা? খুব মনোযোগ দেন। ইমাম গাজ্জালি চিন্তায় পড়ে গেলেন, আমি যদি হজের কথা বলি তাহলে কোনো না কোথাও কোনো এখলাসের ত্রুটি থাকতে পারে। আল্লাহ যদি জিজ্ঞেস করে তাহলে উত্তর দিতে পারবো না, তাহলে এইগুলি চলে গেল, আর কোনো ইবাদত আমার তেমন কিছু নাই। তখন ইমাম গাজ্জালি ডাক ডাকা, আল্লাহ আমার কাছে একটা নিয়ামত আমি নিয়ে আসছি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। জোরে বলেন নাই। রিজিক দেনেওয়ালা নাই, মউত দেনেওয়ালা, হায়াত দেনেওয়ালা, বৃষ্টি দেনেওয়ালা, সূর্য উঠানেওয়ালা, ডুবানেওয়ালা, এই শাফা করনেওয়ালা আল্লাহ ব্যতীত কেউ নাই। যদি তাই বিশ্বাস করে থাকেন তাহলে এখানে সবার ঘরের ভিতরে আমি সহ সবার ঘরের ভিতরে 1 মাস 2 মাস 3 মাস 1 সপ্তাহের খাবার আছে। আমিও ধরা খেয়ে গেলাম আজকে, আপনারাও ধরা খেয়ে গেলেন আজকে। আল্লাহ যদি জিজ্ঞেস করে, মাওলানা ফরিদি তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহ মানতা, তাহলে তোমার ঘরের মধ্যে কেন 7 দিনের খাবার আগে জমা ছিল বলো? তুমি কি বিশ্বাস করো নাই আমি রিজিক দেনেওয়ালা? তাহলে খাবার কোন ঘরে জমা রাখছিলে? যদি জিজ্ঞাসা করে ধরা পইরে যাব, কিন্তু বাঁচার রাস্তা আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর চরণ বিনে উপায় নাই, দয়াল নবীর দয়া বিনে উপায় নাই। আসেনি? একসাথে বলেন আছে? নাই নেই নেই। আমাদের দয়াল নবীর দয়া ছাড়া আর উপায় নাই। ইমাম আবু হামিদ গাজ্জালি ডাক ডাক, আল্লাহ আমি লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ আমি নিয়ে আসছি। আল্লাহ ডাক ডাক, আবু হামিদ তুমি তো তাওহীদ নিয়ে আসছো,
কিন্তু সেই দিনের কথা কি তোমার মনে আসেনি? যেই দিন সকালবেলা তুমি দুধ পান করছিলা, বাসি দুধ পান করার পরে তোমার পেটে ব্যথা বাড়লো। হাজার হাজার ছাত্র তোমার মাদ্রাসায়, পেটে ব্যথার কারণে তুমি সমস্ত ছাত্রদেরকে ছুটি দিয়ে দিলা, আর ছাত্রদেরকে বললা, ছাত্ররা রে, আজকে বাসি দুধ খাওয়ার কারণে আমার পেটে ব্যথা হইছে। আবু হামিদ, মনে আসেনি? বাসি দুধ খাওয়ার কারণে তোমার পেটে ব্যথা হইছে, এই কথা বলে তুমি মাদ্রাসা ছুটি দিয়ে দিয়েছিলা। আবু হামিদ, বলো তো, পেটের ব্যথা কি আমি দেই না দুধে দেয়? কাল্লা, তুমি তো দাও। শেফাটা কি আমি দেই না ওষুধে দেয়? কাল্লা, তুমি তো শেফা দাও। তাহলে ওই সময় তোমার লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদ কোন জায়গায় ছিল? ধরা পড়ে ইমাম গাজ্জালী যদি ধরা পড়ে যায়, তা আমি আপনি লেতা সাদা কথা কিচ্ছু না। কি কথা কর না কা? আমি আপনি কিচ্ছু না ধরা পড়ে যাব। কিন্তু উপায় এক জায়গা আছে, আমরার লাগে আছে, আমরার বিশ্বাসে আছে। যারা কয় রসুল কিছু পারে না, ওর কপালে ঝাঁটুর বাড়ি আছে। ও মরে লোক এমন বাটাম চালানো খাবে, যে বাটাম চালানোর কোনো বাগা গুড়া নাই। ও বাপ ডাকলেও সেদিন সারা পাবে না। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো অরিজিনাল জামাত। কথা ঠিক আছে নি? এটা অরিজিনাল জামাত, অরিজিনাল জামাত। এই জামাত আমারে দেখে চলে না, কোনো পীর সাহেব দেখে চলে না। এই জামাত আল্লাহ রসুলকে দেখে চলে, নবীর কদমের গোলামি দিয়ে চলে এই জামাত। আমার ভুলের জন্য আপনি জামাত ছেড়ে দিয়ে না। কোন পীর যদি আপনার ভালো না লাগে, রসুল তো ভালো লাগে। কি কথা ঠিক আছে কিনা? যদি বর্তমান জামানায় কোনো পীর পছন্দ না হয়, তো খাজা বাবা আজমিরের তো পছন্দ হয়, হুজুর গাউসে পাকের তো পছন্দ হয়। তাও যদি পছন্দ না হয়, তাহলে আপনার মতো কপাল পোড়া আর দুনিয়াত কেউ নাই। আপনি যে কত নম্বর বুজুর্গ, আমার বোঝা হয়ে গেছে। গ্রামবাসী, ইমাম আবু হামিদ গাজ্জালী সাজদার মধ্যে পড়ে গেছে। রাব্বি, শেষ সম্বলটা লা ইলাহা ইল্লাল্লাহর তাওহীদ ছিল। আল্লাহ সাবমিট করছিলাম, কিন্তু ওই দিনের ভুলের জন্য আমার তাওহীদের সেই সীমানা চলে গেল। আল্লাহ গো, আমার আর দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহ সাজদার মধ্যে পড়ে কান্দে, রাব্বি আমার আপনি মাফ করে দেন। আল্লাহ ডাক দেখ, আবু হামিদ, আমি আল্লাহ তোমারে মাফ করে দিছি। আল্লাহ আল্লাহ বলে ডাকি, মাওলা শোনো না। আল্লাহ আল্লাহ বলে ডাকি, মাওলা শোনো না। নজরি কোই রাশিয়া মোরা, কি গোনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতেছি। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতেছি। মাফ কইরা দাও মাবুদ মওলা, এলাহি মাফ কইরা দাও মাবুদ মওলা, এলাহি দয়া কর দয়াল আল্লাহ আমারে, দয়া কর আমার দয়াল নবীর খাতিরে, দয়া কর দয়াল নবীর খাতিরে। আবু হামিদ গাজ্জালী ডাক দেখে, রাব্বি কিসের জন্য আপনি আমার মাফ করে দিলেন? আল্লাহ ডাক দেখে, আবু হামিদ সেই দিনের কথা মনে আসেনি? যেই দিন তুমি দোয়া তার কলম থেকে কিতাব লিখতেছিলা। আগে তো কলম ছিল না, এরকম কলম দোয়াত থাকতো একটা পাত্রের ভিতরে, ওখান থেকে কলমের সাহায্যে কালি উঠে তারপরে লেখা লাগতো দোয়াত কলম। ঠিক আছে না ভাই? ওই দোয়াত কলম থেকে তুমি লিখতেছিলা,
ঠিক এমন সময় একটা মাছি উড়ে এসে তোমার দুয়াতের কালির কাছে বসে কালি পান করতেছিল। ঠিক ওই সময় তুমি দুয়াত কলম নাড়া না দিয়ে চুপচাপ ছিলা, মাসিরে পানি খাইতে দিয়েছিলা। আবু হামিদ মাসি পানি পান করার পরে তারপরে চলে গেল। আবু হামিদ ওই সময় আমার একটা সৃষ্টি মাসিরে পানি পান করতে দিয়া সুযোগ করে দিয়ে তুমি যে এহসান করছিলা, মাসিরে তুমি দয়া করছিলা, আমার একটা সৃষ্টিরে দয়া করার কারণে আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এহসান বিল এহসান, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। আজকে ভিডিওতে দেখলাম নোয়াখালীর একটা ছোট্ট মেয়ে 4-5-6 বছরের বয়স হবে। এই মেয়েটা মায়ের কবরের পাশে বসে বসে কাঁদতেছে আর বলে, মা গো তুমি আমারে কেন নিয়ে গেলে না মা, তুমি আমারে নিয়ে গেলে না কেন মা, আমারে নিয়ে যাও। তা ওই মেয়েটার সৎ মা মেয়েটাকে অত্যাচার করে, বাবাটা বিদেশের বাড়ি আছে, এই সুযোগে ওই মহিলা ওই বাচ্চাটারে মারে, কষ্ট দেয়, অত্যাচার করে। নারী সমাজ আপনাদেরকে অনুরোধ করে দিয়ে যাই, ওই বাচ্চাগুলি এতিম, আপনার যদি পছন্দ না হয় তাহলে এতিম হিসেবে একটু লালন পালন করে দেন, এতিম হিসেবে লালন পালন করেন। আমার রসুল এতিম ছিল, এতিমদেরকে যারা লালন পালন করে, আমার আল্লাহর নবী বলছেন এইভাবে দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, এতিম লালন পালন করনেওয়ালা উম্মত আমার সাথে জান্নাতে পাশাপাশি থাকবে। আরে আমার উম্মত, আমি এতিম ছিলাম, আমার এতিমদেরকে যারা ভালোবাসে তারা আমারই ভালোবাসে, আমার এতিমের মাথায় যারা হাত বুলায় দেয়, আমার এতিমদেরকে যারা ভালোবাসে তারা আমারে ভালোবাসে। আমার উম্মত, আমার এতিমদেরকে ভালোবাসো, জান্নাতে আমার পাশাপাশি থাকবা। ওই ছোট্ট মেয়ের কান্না দেখে আমার কলিজা কেঁপে উঠলো। কি পরিমাণে কষ্ট দিলে মেয়েটা মার কবরের পাশে যায় কান্না করে, মা আমার কেন নিয়ে গেলে না, আমারে নিয়ে যাও। এমন জালিম মহিলাদেরকে রাষ্ট্রের উচিত ধৈর্য নিয়া কায়দা মতো বাটাম সালান দিয়া জুতা দেয় বাইরে ইয়া অন্তত 12 বছরের জেল জরিমানা দেওয়া দরকার। ওরা কুত্তার সুরের চাইতে নিকৃষ্ট, ওরা মানুষ হইতে পারে না, ওরা মানুষ হইতে পারে না। ওই যে কয়েকদিন আগে দেখছিলাম এক ছোট্ট বাচ্চা কাজের মেয়েরে অত্যাচার করছে, কিভাবে মারছে। ওরা সুর আর কুত্তার চাইতে নিকৃষ্ট, কথা কর না কেন, সুর আর কুকুরের চাইতে নিকৃষ্ট। ওরা কুত্তার সাথে যদি তুলনা দেন তো কুত্তাও লজ্জা পাবে, আমরাই কাজ করি, কথা ঠিক আছে রে ভাই, কুত্তাও লজ্জা পাবে যে আমরাই কাজ করি না। বুঝতে পারছেন? এই জন্য মানুষ হইতে হবে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আহা, দুনিয়াতে মানুষ কত নিকৃষ্ট হয়ে গেছে না, মানুষের ভিতরে দয়া নাই, ভালোবাসা নেই। এই ভালোবাসা যদি না থাকতো পৃথিবী ধ্বংস হয়ে যেত। শোনেন, একটা সৃষ্টির জীব অনেক সময় দেখা যায় বাঘেও হরিণের ছোট বাচ্চারা খায় না। এমনও ডিসকভারি চ্যানেলের ভিতরে আমি দেখছি, বলে হুজুর এটা দেখি না, আমি দেখি, এমনও দেখছি বাঘে হরিণের বাচ্চারা দুধ খাওয়ায় বড় করতেছে, মারে না। আল্লাহু আকবার, আসতে হয়ে গেল না, জোরে বলেন আল্লাহু আকবার। একটা মাখলুক হিংস্র প্রাণীরও যদি বাচ্চার প্রতি দয়া হয়ে থাকে তো মানুষ হিসেবে এতিমদের প্রতি আমাদের দয়া করতে হবে। আর আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন,
ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আখিরাতকে যারা অস্বীকার করে